বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে নাকি প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বিএনপি নিয়োগ দিবেন, এমন কথা বা এমন গুঞ্জন চলছে। এই গুঞ্জনটি অবশ্য লন্ডন সফরে যখন ইউনূস সাহেব প্লেন চালিয়ে আসছিলেন তখন থেকেই রটছে যে তিনি এসে তারেক রহমানের সাথে সমঝোতা করে গিয়েছিলেন যে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে তাকে রাষ্ট্রপতি করা হবে। আমি জানি না সেটা সত্য কিনা। আবার অনেকে বলছেন যে এখন সংস্কারের যে বিষয়টি চলে আসছে সেখানে রাষ্ট্রপতির অনেক ক্ষমতা বাড়িয়ে দেয়া হয়েছে, যেটা নিয়ে তারেক রহমান একটু চিন্তিত। সেখান থেকে হয়তো বা তিনি এই ভদ্রলোককে বিশ্বাস করতে পারছেন না। আমারও কথা হচ্ছে, এই ভদ্রলোককে কি আসলে বিশ্বাস করার মতো কেউ? দেখুন, শেখ হাসিনা 17 বছর আগে এই লোককে নিয়ে গালাগালি করেছেন এবং এই লোক যে খারাপ সেটা তিনি বলেছেন। আমার একটা একদম প্রথম ভিডিওতে 17 বছর আগে যদি আপনারা যান দেখতে পারবেন। সেখানে তিনি বলেছেন যে আসলেই এই প্রফেসর ইউনূস, তার নাম সুদখোর, ঘুষখোর এর সাথে জড়িত। দেখুন তিনি কি করেছেন। তিনি আসলেন, এয়ারপোর্টে নেমে তিনি দেশ বিভাজনের সিদ্ধান্ত নিলেন। তিনি প্রতিহিংসা রাজনীতি করলেন। তিনি দেশের মধ্যে মব উস্কে দিলেন, মবের মাধ্যমে প্রেশার গ্রুপ তৈরি করলেন এবং যত ধরনের নিয়ম অনিয়ম সব কিছুকে তিনি হালাল করলেন। তার প্রয়োজনে ডাক দিয়েছেন তার মব বাহিনীকে, আবার প্রয়োজনে তাদেরকে ব্যবহার করেছেন দল নিষিদ্ধ করার জন্য। কখনো কখনো 32 নাম্বার ভাঙা, বাড়িতে আগুন দেয়া, কাউকে পিটানো, শাসানো, সচিবালয় ঢুকে ত্রাস তৈরি করা, এই সব কিছুতে প্রফেসর ইউনূস তাদেরকে ব্যবহার করেছেন। এখন কথা হচ্ছে যে এই মানুষটা এর বাইরে কি করেছেন? এর বাইরে দেখেন তিনি যে স্বার্থন্বেষী, তিনি তার নিজের স্বার্থের জন্য তার বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স থেকে শুরু করে তিনি সব কিছু করেছেন, ম্যান পাওয়ার পর্যন্ত। আমি বারবার একটা কথা বলি যে দেখেন, আওয়ামী লীগ সরকার জামাতকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেননি। যেমন আমেরিকা কাউকে পঙ্গু করতে হলে তার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেন, কিন্তু জামাত আওয়ামী লীগ সময়ে যথেষ্ট পরিমাণ ব্যবসা বাণিজ্য করেছেন। এবং প্রফেসর ইউনূসের কথা চিন্তা করুন, এত কিছুর পরেও দিয়াবাড়িতে তার বিশাল 500 বেডের একটি হসপিটালের পারমিশন, সেখানে 2500 নার্সিং স্টুডেন্ট পড়তে পারে এমন একটি নার্সিং কলেজ, যাকে ক্লেডিনিয়ান নার্সিং কলেজ বলেন, থেকে গ্রামীণ যথেষ্ট তার ব্যবসায় সুযোগ দিয়েছেন। আপনি একজনকে ব্যবসায় সুযোগ দিচ্ছেন, তাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করছেন না, কিন্তু মুখে আপনি বলছেন। এটা দিয়ে হয় না। এই সব কিছু মিলিয়ে আমার প্রমাণিত হয়েছে যে প্রফেসর ইউনূস একজন সৎ লোক না। তার সামাজিক ব্যবসা নিয়ে আমি কথা